বিশ্বের বিভিন্ন দেশে একনায়কতান্ত্রিক বা স্বৈরশাসন জনগণের অধিকার ও স্বাধীনতা হরণের জন্য চিহ্নিত হয়ে আসছে। একজন শাসকের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীকরণ সাধারণ জনগণের জন্য অসন্তোষ সৃষ্টি এবং তা শেষ পর্যন্ত বিদ্রোহিত রূপ নেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতো নেতৃত্বকে একনায়কতান্ত্রিক বলে আখ্যায়িত করা হয়। একইভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকেও তাদের শাসনের এমন আচরণের জন্য সমালোচিত হতে হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে গোপন বন্দিশালাগুলোতে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুযায়ী এসব বন্দিশালায় অন্তত 1,36,614 জন বন্দী ছিলেন। আল জাজিরার এক প্রতিবেদনে বন্দিশালা থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি জানিয়েছেন, সেখানে বন্দীদের নামের পরিবর্তন নম্বর দিয়ে ডাকা হতো। তার নম্বর ছিল 1100। তিনি বলেন, কখনো ভাবিনি বাশারের পতন হবে, কোনোদিন আলোর মুখ দেখব। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সময়ও গোপন নির্যাতনের কেন্দ্রের অভিযোগ উঠেছে, যা আয়নাঘর নামে পরিচিত। এই কেন্দ্রগুলোতেও নির্যাতনের দাবি সমালোচকদের কাছ থেকে শোনা যায়। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম যখন রাজধানীর দামেস্কে নিজেদের নিয়ন্ত্রণে নেয়, তখন বাশার আল আসাদ পরিবার সহ রাশিয়ায় পালিয়ে যান। অন্যদিকে শেখ হাসিনার সরকার পতনের পর তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। বাশার আল আসাদের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন সবচেয়ে বড় মিত্র। বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে রাশিয়ার সামরিক সহায়তা দীর্ঘদিন ধরে সিরিয়াকে সহায়তা করেছে। বিপদে পড়ে বাশার রাশিয়াকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেন। একইভাবে শেখ হাসিনার জন্য ভারত ছিল একটি গুরুত্বপূর্ণ বন্ধু। রুশ সরকার জানিয়েছে, মানবিক কারণে বাশারকে আশ্রয় দেওয়া হয়েছে। ভারতও শেখ হাসিনার ক্ষেত্রে একই ধরনের মানবিক অবস্থান নিয়েছে বলে ধারণা করা হয়। বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার জনগণ প্রেসিডেন্ট প্যালেস দখল করে এবং তার ছবি সরিয়ে ফেলে। ঢাকায় 5 আগস্টের ঘটনাগুলোর সাথেও এটি তুলনীয়। সেদিন ঢাকার জনগণ গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে উল্লাসে মেতে ওঠে। বাশার আল আসাদ তার পিতা হাফেজ আল আসাদের উত্তরাধিকার হিসেবে ক্ষমতায় আসেন। তার শাসনামলে তার পিতার নামে বহু ভাস্কর্য তৈরি হয়েছিল, যা পরবর্তীতে বিদ্রোহীরা ভেঙে ফেলে। বাংলাদেশেও শেখ হাসিনার সরকারের সময় জাতির পিতার নামে ভাস্কর্য নির্মাণের বিপুল অর্থ ব্যয় হয়েছে, যাদের মধ্যে অনেকগুলোই সরকার পতনের পর ধ্বংস হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদের পতনের পর জনগণের উল্লাস যেন ঈদের আনন্দের মতো ছিল। ঢাকায় 5 আগস্টেও একই রকম উল্লাস দেখা গিয়েছিল। মানুষ সেনাবাহিনীকে ফুল দিয়ে বরণ করে নেয় এবং রাস্তায় রাস্তায় বিজয়ের উৎসবে মেতে ওঠে। গোলাম রব্বানী টুপুল, ভয়েজার মাল্টিমিডিয়া।